আই কেম ইন ওয়েন হি রাইট রয়েছে, আমাদের এটা হচ্ছে তাইলে কি, এটা কোন টপিকের এটা রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমাদের প্রশ্ন আসে রাজশাহী ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে আমরা দেখব ওয়েন রয়েছে, ঠিক আছে, আমাদের ক্লজ মার্কার। এই ওয়েন থাকলে ওয়েনের আগে যেই টেন্সে আছে আমাদের পরেও ঠিক সেই টেন্সেই হবে, যেহেতু কেম এটা কি পাস্ট না, তাহলে ওয়েনের পরেও এটা, এই যে আমাদের ভার্ব দেওয়া রয়েছে, এই ভার্বটা হবে কি পাস্টে, ঠিক আছে? তাইলে আমরা পাস্ট বাদে অন্য কিছু কি করব, অ্যাভয়েড করবো। এখানে রয়েছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, তো এই সেম। তো এখন আমরা দেখি কি কি আছে। এখানে প্রথমেই প্রেজেন্ট রয়েছে, এটা বাদ, ঠিক আছে। হ্যাজ বিন রাইটিং, হ্যাজ রিটেন, ওয়াজ রাইটিং। এখানে পাস্ট ইনডিফিনিট কোনটা? খুবই সহজ, আমরা দেখি কোনটা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। স্বাভাবিকভাবে পাস্ট ইনডিফিনিট একটাও নাই, ঠিক আছে। বাট এই ওয়াজ রাইটিং, ঠিক আছে, এটা কি আমরা পাস্ট ধরতে পারি না, পাস্ট কন্টিনিউয়াস, মানে এইটা আর ওইটা সমান সমান হচ্ছে কিনা, ওয়েনের কাজ হচ্ছে কিনা সমান সমানের কাজ করা, ইকুয়াল, ঠিক আছে। এইটার এটা ইকুয়াল হচ্ছে কিনা। হ্যাজ বিন রাইটিং, এটা কি ইকুয়াল হচ্ছে? এটা তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, তাই না? এটা হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। এটা রয়েছে হ্যাজ, ঠিক আছে, হ্যাজ রিটেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য এটা কাটা, আর এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য কাটা, আর এটা প্রেজেন্ট ফর্মের জন্য কাটা। সো উত্তর হচ্ছে আমাদের এ, আই কেম ইন ওয়েন হি ওয়াজ রাইটিং।